গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি উপস্থাপিকা সামিয়া সুলতানা। আমি আজ এখানে অন্যদের মতো নিজেকে জাহির করতে আসি, কারণ আমার অগণিত শ্রোতাবৃন্দ জানে আর কিছুক্ষণ পর প্রিয় তুমিও জানবে সামিয়া মানেই ব্র্যান্ড। ব্র্যান্ডের কি নতুন করে প্রচারের কোনো প্রয়োজন আছে? কল্পনার কল্পলোকে কল্পিত কল্পনারা কল্পনাতেই কল্পনা। কিন্তু আজ আমি এখানে এসেছি কল্পনা করতে নয়, বরং আমার কল্পনাগুলোতে বাস্তবতার আলোয় দাঁড় করা। হে প্রিয়তম, জীবনানন্দ যেমন হাজার বছরের ক্লান্ত পথ হেঁটে বনলতার কাছে এসে দোদণ্ড সুখ খুঁজে পেয়েছিল, ঠিক তেমনি তুমি যদি আমাকে বিয়ে করো, তাহলে তুমিও সব ব্যস্ততা, সব ক্লান্তি শেষে সে দোদণ্ড শান্তি আমার মাঝেই খুঁজে পাবে। আমি বনলতা হতে চাই না কবিতার পাতায়, আমি বনলতা হতে চাই তোমার মনের গভীরতায়। প্রিয়, আমি রবীন্দ্রনাথের বিনোদিনী, রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। আমি না থাকলে তাজমহলটা হয়তো আজ বানানোই হতো না, আর রোমিও হয়তো এতদিনে সবজির দোকান খুলে বসতো। এই যে তুমি আমার কথাগুলো শুনে মিঠি মিঠি হাসছো, তোমার এই হাসি বলে দিচ্ছে তুমি অন্য কারো নও, তুমি শুধু আমার। তুমি যে বারবার আমার দিকে মিটমিট করে তাকাচ্ছ, মাঝে মাঝে লজ্জায় মাথা নিচু করে ফেলছো, আর মাঝে মাঝে চুপ হয়ে যাচ্ছ, এটাকে আমার ভাষায় কি বলে জানো? এটাকে আমার ভাষায় বলে মুডসে। কিন্তু আমি উপস্থাপিকা ছাড়া যারা এখানে আছে, বিসিএস ক্যাডার, গৃহিণী, সাইকোলজিস্ট, তারা এটাকে ডিরেক্ট বলে দিবে, আরে হেবেনারে তো জিনে আসর করছে। বিসিএস ক্যাডার গায়িকা বিয়ের কথা বলছে তোমায় যারা, চারদিকে একবার তাকিয়ে দেখো, এই সমাজে সেলিব্রিটি। প্রিয়তম, তোমাকে রাত জেগে নিউজ দেখতে হবে না, কারণ আমরা উপস্থাপিকারা নিউজ দেখি না, কারণ আমরা যা বলি সেটাই হয়ে যায় নিউজ। প্রিয়তম, তুমি চাঁদ, আমি ভামুন, তাতে সমস্যাটা কোথায়? আমি না হয় ভামুন হয়ে চাঁদে হাত দেওয়ার দুঃসাহসিক অভিযানে নেমেছি। হে আমার বুদ্ধিমান প্রিয়, আমি জানি তোমার মনে একটা ভয় কাজ করছে। তুমি হয়তো ভাবছো, এই যে ব্র্যান্ড সামিয়া, এত গ্ল্যামার, এত কথা, আমি কি তাকে সুখে রাখতে পারবো? তুমি হয়তো আমতা আমতা করে বলবে, ইয়ে মানে আমি যদি তোমাকে বিয়ে করে তবে বড় বড় সেলিব্রিটিদের মতো BMW সাজিয়ে তোমাকে আমার বাড়িতে নিয়ে আসতে পারবো না। তখন আমার উত্তরটা কি হবে জানো? তবে শোনো, আমি ব্র্যান্ড হতে পারি, কিন্তু সেই দামি গাড়ির মোহজালের পাগলত্ব তো আমি না। লাগবে না আমার BMW, লাগবে না আমার কোনো দামি প্রটোকল। তুমি যদি একবার এসে আমার চোখে চোখ রেখে বলো, আমার গরুর গাড়িতে সাজিয়ে তুত্তুর দোসানায় বাজিয়ে আর যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। বিশ্বাস করো প্রিয়, তোমার সেই কথাটা শেষ হওয়ার আগে দেখবে আমি তোমার সেই গরুর গাড়িতে লম্বা ঘুমটা টেনে আগেই উঠে বসে আছি, কারণ আমি উপস্থাপিকা জানি কিভাবে ভাঙা গড়েও পূর্ণিমার আলো জ্বালাতে হয়। বিসিএস ক্যাডার গায়িকা তারা সারাদিন ব্যস্ত থাকে বসের সাথে, কবে না শুনে তারা বসের লগেই পালাই গেছে। তুমি যে স্কুল কলেজে কয়টা প্রেম করেছো, কার হাত ধরেছো, কার হাত ধরে অবকাশে হেঁটেছো, কাকে তুমি কিটকেট ট্রিট দিয়েছো, এসব কিন্তু আমি ভুলে যাব, মাফ করে দেবো তোমাকে। নিজেকে সান্ত্বনা দিব যে তোমার প্রথম না হতে পারি প্রিয়, তোমার শেষ তো হতে পারবো। এই যে গৃহিণী আপা, ওনার কথা আর কি আর বলবো, উনি তোমাকে সম্বোধন করছে প্রিয়। তুমি যখন অফিস শেষে বাসায় ফিরবে, তখন আমি তো এক গ্লাস শরবত নিয়ে তোমার সামনে দাঁড়াবো। উনি যদি তোমাকে এক গ্লাস শরবত দিতে পারে, তাহলে আমি তোমার জন্য এক বালতি শরবত নিয়ে হাজির হব। দেখো প্রিয়, কার ভালোবাসাটা বেশি? আর ওই যে দেখছেন গায়িকা আপা বসে আছে, আজকে কিন্তু উনি অনেক পরিপাটি হয়ে এসেছে, কিন্তু সত্যিটা কি জানো? উনি আসলে 10 দিনে একদিন মাত্র গোসল করছে, কারণ উনি ভয় পায় যদি গোসল করতে গিয়ে ওনার ঠান্ডা লেগে ওনার কুকিল কণ্ঠটা যদি কাওয়ার কণ্ঠে পরিণত হয়ে যায়। হে আমার বুদ্ধিমান প্রিয়, ভেবেচিন্তে সিদ্ধান্ত নিও। ফুল যেমন বাগানে সুন্দর, ঠিক তেমনি তুমি আমার কাপড় ফটোতে সুন্দর। ধন্যবাদ।